আনন্দে হ্যাঁ আনন্দে আনন্দে জি আনন্দ চিত্তে রুগীকে ডিস্টার্ব করা হয় জি হ্যাঁ আনন্দ হয় আর কি। আনন্দ আপনারা কয়জন থাকে ওখানে আপনারা আমরা একা আর কেউ থাকে না তা আপনি রুগীকে ডিস্টার্ব করেন কি জন্য কষ্ট দেন কি জন্য কষ্ট দেখি না আপনারা জাহান্নাম থেকে ভয় পান ভালো না লাগে জাহান্নাম থেকে ভয় পান না আমার জাহান্নামী কি আর হ্যাঁ আমি তো দুর্গবাসী তো তা তো অবশ্যই কিন্তু আপনার কি মন চায় না যে আমরা দুজক থেকে মুক্তি পাই জান্নাতে আসি মন চায় আল্লাহ পাক আমাদের জান্নাত ব্যবস্থা করে দেন আমরা নামাজ পড়ি মুসলমান হই কালেমা পড়ে মুসলমান হই ঠিক আছে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করি কিন্তু আমরা মানুষকে ডিস্টার্ব করলে আনন্দ পাই। আনন্দ পান আজকে ডিস্টার্ব করলে আনন্দ পান তাই না এই জন্য ডিস্টার্ব করেন ডিস্টার্ব করে কী লাভ ক্ষতি করে কী লাভ দূর থেকে আপনারা ডিস্টার্ব করেন আর কতজন আছেন ওখানে চলাফেরা ভালো না আর কতজন আছেন আপনারা ওখানে আমি একলাই আছি একলাই আছেন আর কেউ নাই হুম। আপনি কি কালেমা পড়ে মুসলমান হবেন দাওয়াত দিলাম ব্যক্তিগত ব্যাপার আপনার হইলে হবে না হলে না হবে কিন্তু রুগীকে ডিস্টার্ব করা যাবে না হ্যাঁ চলে যাব না আপনি যাবেন না দেরি করেন কথা আছে চলে যাব না আপনি ওখান থেকে চলে যাবেন আর কোনদিন ডিস্টার্ব করবেন না ডিস্টার্ব করবেন কি হ্যাঁ মাঝে হ্যাঁ মাঝে মাঝে যাবো আমি। হ্যাঁ মাঝে 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 যাবেন আর মাঝে যাওয়া যাবে না আপনার বয়স কত বয়স কত 50 60 30 40 50 60 কত তোর মামি और नेट लूंगा হ্যাঁ 5 मिनट এলে বন্ধ করে দিও কত 70 80 হয়ে গেছে শেষের দিকে গেলে 70 80 তাহলে আপনি কি আপনি কালাবিদ্যার মধ্যে কি জাদু জানেন আপনি জানেন কি জানেন জাদু মন্ত্র জানেন না আপনি একাই আছে বট গাছে জি আর কেউ আমার নাই? একলাই এই জায়গায় রেখে গেছে কে রেখে গেছে আমার সঙ্গে সাথী নাই কেউ নাই আমি একলাই থাকি হ্যাঁ কে রেখে গেছে কে রেখে গেছে আপনার বাবুর কয়টা কথা খাও হ্যাঁ কে রেখে গেছে রেডি করো কে রেখে গেছে হ্যাঁ আমার মায়ের রেখে গেছে আপনার মাও রেখে গেছে আপনার মা কোথায় আছে এখন হ্যাঁ করতে পারেন না সাইদুল দরস হাম করা হইনা আপনার বাবা মা আছে তাও করতে পারেন না আপনার ভাই বোন আছে আমার এনে রেখে যাওয়ার পরে আর কোনো দেখা সাক্ষাৎ নাই এই পর্যন্ত হ্যাঁ আমি এই জানি তাই জি আপনার বাবা আমার মা মা কেমন আমার বাবা কেমন হুম, অথবা আমার বোন কেমন আমি বলতে পারবো না হ্যাঁ তাই না বলতে পারবেন না আচ্ছা আপনাকে ওখান থেকে একটা জায়গাতে পাঠিয়ে দিই সেখানে চলে যান এই কারণে হ্যাঁ? তার সাথে আমার আপনাকে একটা জায়গাতে আমি এখন পাঠিয়ে দিতে চাচ্ছি হ্যাঁ বোনের মতো দেখা যায় হুম। এই জন্য আমি একটু আনন্দ করি তার সাথে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই বোনের মতো দেখা যায় আপনি এই জন্য আনন্দ করেন ভালো ওটা কথা সমস্যা নাই বুনের কিন্তু তো কষ্ট দেন যাব না কষ্ট দেন বোনের মানুষে কষ্ট দেয় না ভাই কষ্ট দেয় না বাপ মায়ের কষ্ট দেয় না যাদের আদর করে মায়া মমতা স্নেহ ভালোবাসা দেখায় অথবা বন্ধুত্ব তৈরি করে ওদের সঙ্গে মানুষ কখনো খারাপ আচরণ করে না ঠিক আছে না আপনি আসে খারাপ আচরণ করেন কি জন্য ঠিক আছে খারাপ আচরণ করেন কি জন্য আপনি ডর দেখান ভয় দেখান বা ও যে দূর থেকে ডিস্টার্ব করেন এটা করেন কি কারণে আমি আপনার এক জায়গায় পাঠাই দিই আবার গণের দিবেন আমারে হ্যাঁ আমার থামতা আছে কোনে বটগাছ জি বটগাছ আমি এখান থেকে যাবো কেন কোন বড় হ্যাঁ? কাছে থাকি কোন বটগাছে থাকেন আপনি কোন বটগাছ থাকেন বলুক বলতে পারেন না বাড়ি তো পশ্চিম কোনো বট গাছ আছে কিনা পশ্চিমরা আছে বাড়ি পশ্চিমরা বটগাছ না হ্যাঁ নাই মিথ্যা কথা বলে হ্যাঁ আছে মিথ্যা কথা বলে সাব্বির গুনে না বটগাছ আশেপাশে কোনো আছে না বটগাছ 2 4 5 10 বাড়িয়ে বটগাছ আছে ওই বটগাছে কোনাবে কত দূর ওই যে বলতে পারছি মাজারের কাছে বাজারের কাছে ওই যে। বাজারের কাছে বটগাছ তাই না জি কত দূর বাড়ি থেকে ওই এর কথা বল কর মাথা খোলা চিন্তা করতে আমার নষ্ট হয়ে যাবে সময় আচ্ছা ঠিক আছে এখন আপনারা চলে যান ঠিক আছে আপনাকে আমি বিদায় দিতেছি আপনি এক জায়গায় পাঠিয়ে দিয়েছি সেই জায়গাতে আপনারা যান বুঝছেন আমি এক জায়গায় দিয়ে দিই না আপনাকে আমাকে এই জায়গায় রাখেন হ্যাঁ কোন আমি জায়গায়? কোথাও যাবো না আপনি যাবেন না আমি বট গাছে থাকবো আমার মা কোনে? চেয়ে গেছে ঠিক আছে আমার মা আসবে এই জায়গায় তাই আমার মা আসবে আসবে আমার মাকে আমি দেখবো তাই আমি না? বসিয়া তাই না জি আপনার মা আসবে আসবে কবে আসবে আসবে
কবে আসবে আপনার আমি মা? কবে আসবে এটা তো বলতে পারতেছি না। হ্যাঁ আমার মা আসবে, আমি আশায় বসে আছি। তাই আমার মায়ের আশায় বসে আছি। তাই না? আমার মায়ের আশায় বসে আছি। তাই যাবেন না আপনি? যাবেন না আপনি? হ্যাঁ যাবেন না? যাবেন না আপনি? ইসলাম ধর্ম গ্রহণ করবেন, কালেমা পড়বেন, মুসলমান হবেন? চিন্তা ভাবনা। হ্যাঁ চিন্তা ভাবনা না, স্টেট হইলে হ্যাঁ, না হয় না, দূরের একটা, ঠিক আছে না? হইলে তাহলে আপনাকে এক মসজিদে জায়গা দেবো অথবা মাদ্রাসায় জায়গা দেবো। অপর কাছে থাকা লাগবে না, মানুষটা কারিয়া ছিঁড়ে চুরি করে খাওয়া লাগবে না। ও নামাজ পড়ে না ঠিক কেডা? মতো, হ্যাঁ ও তো পড়ে না নামাজ ঠিক মতো। নামাজ পড়বো, ওই ঠিক আছে? একদিন যদি পড়ে হ্যাঁ আর খবর থাকে খবর না। কেন পড়বো তো, তাও তো তাহলে পরে। আমি আরে কি করবো না কি করবো, তাহলে তো পরে, হ্যাঁ? তাহলে তো পরে, আরে তো আমি ওইভাবে এই কষ্ট দিই তাহলে তো পরে, দুই একক তো যাই হোক, তাও তো পরে, না, ঠিক আছে ওভাবে না? করতে হবে। তো পড়বি, এখন পড়বি, 5 ওয়াক্ত বাইরে 5 ওয়াক্ত বান্দাই পড়বি। তাহলে আমি হ্যাঁ আমিও তাহলে এই হবে, হ্যাঁ আমিও হাত দেব, হ্যাঁ আমিও হাত দেব। তাহলে আপনি কালেমা পড়বেন, মুসলমান হবেন, তাহলে তো আপনাকে ওখানে 5 মুসলমান, ওয়াক্ত ওখানে নামাজ রাখবো না। পড়ে হ্যাঁ তাহলে আমি হ্যাঁ আমি 5 ওয়াক্ত নামাজ পড়বি, ঠিক আছে? তাহলে আমরা কালেমা পড়ে আপনি মুসলমান বানাই আপনাকে, হ্যাঁ ভালো পোশাক দিয়ে দিয়ে গোসল টোসল করে কালেমা পড়ে মুসলমান বানায় আপনাকে ভালো একটা জায়গা দিই, সেখানে আপনি থাকেন। মাজারে থাকবো, কোন মাজারে? মাজারে থাকবো। মাজারে? মাজারে থাকবেন? তো মাজারে থেকে আপনি আবার ডিস্টার্ব করবেন যে ওই পরিবারে, না ডিস্টার্ব করে হ্যাঁ করবো না। ওই মাজারে না, আপনার আরেক মাজারে আমি দিতেছি, ঠিক আছে না? আরেক মাজারে দেবো, এই মহাস্থান করে দেবো, তাহলে দূরে দান দূরে দিছি, আমারে মহাস্থানে দিছি মেলাডি, এই কেবলই দিলাম কত 5 জন দিছি, ওদের দিইনি, এখনো বিদায় দিইনি, ওদের রাখছি আমি কাছে, ওদের দেবো আমি, ঠিক আছে না? আমরা ডাকে নিয়ে যাচ্ছি। ওই ইউনুসের সাথে হ্যাঁ হ্যাঁ ইনুসকের সাথে ওদের সাথে থাকতে পারবো না। থাকবে, আলাদা তুমি তাহলে ওরা আপনাকে আমারই রাখবো না। রাখবো না, তাহলে আপনাকে আলাদা দিই। ওরা হ্যাঁ ওরা খুব হ্যাঁ ভালো মানুষ। তাই ওদের বলে আমার থাকা সম্ভব না। তাই আমি তো হ্যাঁ বুঝেন, কি আপনি কি বলেন, প্রকাশ করেন। আমি তো হ্যাঁ পাপি না। হ্যাঁ আমি পাপি, হ্যাঁ এই কারণে ওদের সাথে আমি থাকতে পারবো না। তাহলে আপনাকে আলাদা দিই, ওদের থেকে আরো ফাঁকে দিই, আপনার একদম ওই গৌর গোবিন্দ ভিটার মধ্যে না। ভিটাতে দেবো, আর ওদেরকে দিয়েছি ইয়েতে, এই জায়গাতে, আপনাকে আলাদা ওদের আলাদা, দেখা সাক্ষাৎ হবি কিন্তু আলাদা, দুজনের ওদের এক জায়গায়, আপনাকে আর এক জায়গায় দিতেছি, চলে যান ওখানে, সবসাথে ভালো হবে, ঠিক আছে? আমি ওখানে দেবো, তাহলে একটা আপনার ব্যবস্থা করে দিতেছি এখন। কালেমা পরে মুসলমান হয়ে যান, হ্যাঁ কালেমা পরে মুসলমান হন, কালেমা পরে দিই, তো মুসলমান বানায় ওখানে দিয়ে দিই, থাকেন, কারণ আরামে থাকবেন, হেভি সুন্দর জায়গা, ঠিক আছে? না মহেরা জমিদার বাড়ি যাবেন? হ্যাঁ যাবেন, ওখানে যাবেন, বার্তা জিন খান মসজিদে যাবেন, তাহলে শাহজালাল মাজারে যাবেন, শাহপুরানের মাজারে যাবেন, হ্যাঁ যাবেন? শাহজালাল মাজার সিলেট দেবো, হেবি সুন্দর জায়গা, হ্যাঁ দেন। দেবো, তাহলে কালামা করে মুসলমানটা হওয়া দরকার না? তাহলে আপনি গোসল করে আসেন, গোসলটা কইরা কাপড় পরাই দিয়ে তারপর কালামটা করে মুসলমান বানাই দিই, তাহলে আপনি ওখানে চলে যান, হ্যাঁ? এখন আপনি গোসল করতে যান, গোসল করে আসেন, দ্রুত করতে গোসল করে আসেন, যান। ইয়া আল্লাহ রহমান রহিম। আসছেন? সুন্দর পোশাকের ব্যবস্থা করে, আর পাঞ্জাবি পায়জামা টুপি রুমালের ব্যবস্থা করে দেখো, ইয়া আল্লাহ। পাইছেন? পাইছেন? রাইসি, পাইছেন? রাইসি। হ্যাঁ তাহলে কালেমাটা পড়েন, কালেমাটা পড়ায়, কালেমাটা পড়ে আজ থেকে মুসলমান হয়ে যান, ঠিক আছে? মুসলমান হইলে আল্লাহ পাক একদিন একদিন জান্নাত দিবে, নরকের চাইতে সড়ক ভালো, আল্লাহ পাক একদিন একদিন জান্নাত দিবে, ভালো জায়গা আপনি থাকতে পারবেন, ঠিক আছে না? আরামে সেখানে নামাজ পড়বেন, কালেমা পড়বেন, তসবিহ পড়বেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত শিখবেন ওখানে, ঠিক আছে? জীবনে যা পাপ করছেন আল্লাহর কাছে মাপ চান, হে আল্লাহ আমি জীবনে বহুত ভুল করছি গো মওলা, তোমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ পাকের কাছে চাইবেন, আল্লাহ পাক মাফ করে দিবি, ক্ষমা করে দিবি, ঠিক আছে? আল্লাহ পাক মাফ করে দিবি, ক্ষমা করে দিবি, এই জন্য আর কালেমা পড়েন আমার সাথে, কালেমায়ে তৈয়বা বলেন, বলেন কালেমা তৈয়বা বলেন, তৈয়বা লা ইলাহা
ইলাহা, লা বলেন লা ইলাহা লা ই ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ মুহাম্মাদুর বলেন মুহাম্মাদুর বলেন মাদুর মুহাম্মাদুর দুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হু আলাইহি হি ওয়া সাল্লাম। কালেমায়ে শাহাদাত, কালেমায়ে শাহাদাত, শাহাদত, হ্যাঁ দাত। আশহাদু আল্লাহ ইলাহা, আল্লাহ ইলাহা বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হায় আল্লাহ, আমার জীবনের সকল গুনাহ মাফ করিয়া দাও। আমি এতদিন হিন্দু ছিলাম, মুশরিক ছিলাম, আমি বুঝি নাই, আমি ইসলাম গ্রহণ করছিলাম না, তাই মানুষকে অনেক কষ্ট দিছি, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর জীবনে কোনোদিন মানুষকে কষ্ট দেব না। ইসলামের 5টি স্তম্ভ পরিপূর্ণভাবে মানিয়ে চলার চেষ্টা করব। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি স্তম্ভ আজ থেকে পরিপূর্ণভাবে মানিয়ে চলার চেষ্টা করব। 5 ওয়াক্ত নামাজ আমি মসজিদে গিয়ে আদায় করব জামাতের সহিত। হে আল্লাহ, তুমি আমার সকল ভুল ভ্রান্তি মাফ করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। হে আল্লাহ, তুমি আমার এক ইলে অদ্বিতীয় কোনো ইলে বা মাবুদ নাই। আমি আজ থেকে তোমাকে এক আল্লাহ বলে স্বীকার করলাম। ইয়া রব্বুল আলামিন, আল্লাহুম্মা আমিন। তাহলে এখন আপনি চলে যান সিলেট বাজার, চলে যাবেন, ঠিক আছে? আমি আপনাকে দিতেছি, চলে যান সিলেট বাজার।